স্বাগত জানাচ্ছি চ্যানেল 24 এর নিয়মিত আয়োজন বিভাগীয় খবরে। ভিন্ন রকম সংবাদ নিয়ে আমাদের এই আয়োজন। দর্শক, আজ জানাবো ঢাকা বিভাগের জেলাগুলোর খবর। আর এই পুরো আয়োজন জুড়ে আপনাদের সাথে আছি আমি রাকিব আল জাবেদ। প্রমত্তরীতে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পদ্মার বুকে ভেসে বেড়ানো, সাথে ভাজা ইলিশ, শীতের বাহারি পিঠা, মিষ্টি সহ নানা রকমের সুস্বাদু খাবার। ব্যস্ত জীবনের ক্লান্তিকে পেছনে ফেলে দিগন্তজোড়া পদ্মার স্বচ্ছ জলরাশিতে নিজেকে হারিয়েছেন অনেকেই। বিগত দিনের শত পাওয়া আর না পাওয়ার আক্ষেপকে মুছে ফেলে পড়ন্ত বিকেলের সূর্যাস্তের সাথে বিদায় জানিয়েছেন পুরাতন বছরকে, আর স্বাগত জানিয়েছেন নতুন বছরকে। দক্ষিণা হিমেল হাওয়ার মিতালিতে ঢেউয়ে ঢেউয়ে দোল খাচ্ছে প্রমত্তরী। পাশেই ভাওয়াইয়া গানে মুগ্ধতা ছড়িয়ে সারি বেঁধে যাচ্ছে জেলে নৌকার বহর। কিছু দূর এগিয়ে যেতেই দৃষ্টির সীমানা জুড়ে দেখা মিলছে পদ্মার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা সেতু। মায়া জড়ানো প্রকৃতির এমন শীতল আবরণ হাতছানি দিচ্ছে প্রিয়জনের কাছে আসার। তাই তো সব বাধা ছাপিয়ে বিশাল আকাশে সঙ্গী নিয়ে ডানা মেলার চেষ্টা। নয়নাভিরাম এই দৃশ্য উপভোগের জন্য মুন্সিগঞ্জের পদ্মা নদীতে প্রতিদিন ছুটে আসছেন হাজারো দর্শনার্থী। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কাঠের তৈরি বাঁশুরিতে ঘুরে উপভোগ করছেন এসব মনোরম সৌন্দর্য। ব্যস্ততার মধ্যে একটা ছোটোখাটো ডে লং ট্যুরের জন্য এটা খুব একটা বেস্ট একটা জার্নি হয়েছে। অল্প সময়ের ভিতরে খুব ভালো একটা অভিজ্ঞতা। যেমন সকালের একটা ব্রেকফাস্ট, নদীতে ভাসতে ভাসতে একটা ব্রেকফাস্ট, ছোট্ট করে একটা খেলাধুলা আয়োজন, নদীতে মাছ ধরা, চরে কিছুটা সময় কাটানো, তারপরে এই যে দুপুরে নদীতে ভাসতে ভাসতে দুপুরের খাবারটা, সব মিলিয়ে অল্প সময়ের মধ্যে একটা বেস্ট বিনোদন প্যাকেজ। ঢাকার যে কোলাহল আছে, পরিবেশ কোলাহলযুক্ত জ্যাম যানজটের যে নাভিশ্বাস উঠে যাওয়া পরিবেশ, তার চেয়ে বেশি পদ্মায় একটা দিন ভ্রমণ করা আমার কাছে আসলেই চমৎকার লেগেছে। কিছু দূর এগোলেই দেখা মেলে জেগে ওঠা পদ্মার বালুচরে বল হাতে তরুণদের হৈ হুল্লোড় আর ছোটাছুটির চিত্র। হাতে হাত রেখে নতুন বছরকে সামনে রেখে প্রত্যয় ব্যক্ত করছেন মানবিক মানুষ হিসেবে গড়ে ওঠার। এ সময় পদ্মার ইলিশ হাতে উল্লাসে মেতে ওঠেন অনেকেই। চড়ে অনেক মজা করেছি, ফুটবল খেলেছি, তারপরে নদী ছিল, নদীতে অনেক মজা করেছি। সময়টা সুন্দর করে উপভোগ করেছি। এটা আমাদের জন্য আমরা মনে করব একটা বিশেষ পাওয়া, আর এই সুযোগটা তৈরি করে দিয়েছে আজকের এই বাঁশরী। সে নদীতে এসে আমরা খুবই ভালো অনুভব করেছি, ভালোভাবে ঘুরতে পেরেছি। এখানে খাওয়া দাওয়া সব মিলিয়ে খেলাধুলা জন্য পারফেক্ট একটা পরিবেশ। এরপর বেলা গড়িয়ে দুপুর হতেই প্রস্তুত খাঁটি সরিষার তেলে ভাজা ইলিশ, বাহারি সব ভর্তা, ভাজি, নানা রকম পিঠাপুলি, মিষ্টি সহ হরেক রকম খাবার। মাছ পদ্মায় ভেসে ভেসে মুখরোচক এসব খাবারের স্বাদ নেন আগতরা। আজকের এই ট্যুরটি খুবই একটা আনন্দঘন পরিবেশ সৃষ্টি করেছে এবং পড়ন্ত বিকেলে সূর্যাস্ত দেখাটাও একটা অন্যরকম একটা দিন আজকের দিনের জন্য। স্বল্প খরচে ঘুরে বেড়ানোর জন্য আমি বলবো যে আপনারা সবাই আসুন, কারণ এত কম খরচে আমার মনে হয় না আপনারা এরকমভাবে ঘুরতে পারবেন। দর্শনার্থীদের আকর্ষণ বাড়াতে নতুন বছরের শুরুতেই ঐতিহ্যবাহী নানান খাবার সহ ভিন্নতা আসবে বলে জানান বাঁশরীর উদ্যোক্তা ও স্বত্বাধিকারী মানিক হোসেন। পদ্মা সেতুকে কেন্দ্র করে পদ্মা নদীতে মাওয়াঘাটে আমরা চাচ্ছি যে টাঙ্গর হাওরের মতো একটা নৌ ট্যুরিজমের যাতে এখানে একটা এক্সপ্লোরেশন হয়। পরিবার পরিজন নিয়ে এই মুহূর্তে ঢাকার অদূরে মাওয়াঘাটে পদ্মা নদীর সাথে পদ্মার মিতালি উপভোগ করার জন্য এর চেয়ে সুন্দর মনোরম পরিবেশ আসলে আর খুঁজে পাওয়া যাবে না। আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের উপস্থিতি বাড়ানো গেলে দর্শনার্থীদের আনাগোনা আরও বহুগুণে বাড়বে বলে জানান পর্যটকরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। শরীয়তপুরের নড়িয়ায় নতুন 50 শয্যা বিশিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের নির্মাণ কাজ শেষ হলেও মামলা জটিলতায় এখনও শুরু হয়নি চিকিৎসা সেবা কার্যক্রম। জেলার একমাত্র আইসিইউ নির্ভর হাসপাতালটি পুরোপুরি চালু না হওয়ায় ভোগান্তিতে পড়েছেন চিকিৎসক ও সেবা প্রত্যাশীরা। নড়িয়া উপজেলার নতুন স্বাস্থ্য কমপ্লেক্স, আধুনিক নকশায় নির্মিত মূল ভবন, আছে স্টাফ কোয়ার্টার, ডক্টরস ডরমিটরি, নার্স ডরমিটরি সহ নানান স্থাপনা। মূল ভবনের ভেতরে প্রবেশ করলে দেখা মিলবে জেলার একমাত্র 5 শয্যার আইসিইউ ইউনিটে তালা ঝুলছে। রয়েছে রোগ নির্ণয়ের অত্যাধুনিক যন্ত্রপাতিও। শীতাতাপ নিয়ন্ত্রিত যন্ত্র আর সার্বিক নিরাপত্তায় হাসপাতাল চত্বর জুড়ে বসানো হয়েছে সিসি ক্যামেরা।
এত সব আয়োজন থাকলেও এখনও উদ্বোধন হয়নি হাসপাতালটি, অথচ নির্মাণ কাজ শেষ হয়েছে 6 মাস আগে। উচ্চ আদালতে রিট করায় আটকে যায় হাসপাতালটির কার্যক্রম। এক উপজেলায় একটি স্বাস্থ্য কমপ্লেক্স থাকার পরেও নতুন হাসপাতাল নির্মাণ করায় রাষ্ট্রের অর্থ অপচয় হয়েছে দাবি করে আদালতে রিট করেছেন স্থানীয় এক আইনজীবী। রিটের আগে মানববন্ধন করেছি, আমরা মিছিল, মিটিং, স্মারকলিপি দিয়েছি বিভিন্ন দপ্তরে, কিন্তু কোনো প্রশাসনিক দপ্তর আমাদের সাড়া দেয়নি, আমাদের পাশে দাঁড়ায় নাই। তারপরে আমরা বাধ্য হয়েছি রিট করে এই হাসপাতালটি যেন হাসপাতালের জায়গায় থাকে। মামলা জটিলতায় নবনির্মিত ভবনটি বুঝে নিতে পারছে না স্বাস্থ্য বিভাগ, এতে বিপাকে পড়েছে ঠিকাদারি প্রতিষ্ঠানও। 4 মাস আগে সব কমপ্লিট, আর আমরা বুঝাই দিতে পারলে আমরা দিয়ে বাড়িয়ে দিতে পারি। আজকে বুঝাই দেব, কালকে আমরা চলে যাবো। উচ্চ আদালতে বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নতুন হাসপাতাল চালু সম্ভব নয় বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। আমরা হ্যান্ডওভার নেওয়ার প্রসেসিং যখন শুরু করি তখনই তারা স্মারকলিপি দেয় এবং আমাদের পরে নিষেধাজ্ঞা জারি করে যে আপনারা যেতে পারবেন না, যেতে গেলে আমরা বাধা দিব। তার কিছুদিন পরে ওরা একটা রিট করে হাইকোর্টে। এখন রিটের সমাধান না হলে আমরা তো আসলে নতুন বিল্ডিংয়ে যেতে পারছি না এবং কার্যক্রম চালু করতে পারছি না। 2018 সালের পদ্মার ভাঙনে মূল ভবন বিলীন হওয়ার পর সাময়িকভাবে বন্ধ হয়ে যায় নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সেবা। কোনো রকমের সংস্কার করে স্টাফ কোয়ার্টার, নার্স ডরমিটরি, প্রশাসনিক ভবনে সীমিত আকারে চিকিৎসা সেবা চালু রেখেছে কর্তৃপক্ষ। ঝুঁকিপূর্ণ ও জরাজীর্ণ ভবনে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। জীবনের ঝুঁকি নিয়ে চিকিৎসা নিতে হচ্ছে স্থানীয়দের। সরকারি হাসপাতালে আসলে যদি সেবা সেইভাবে নেওয়া না যায়, আর ভয় লাগে, দরজা নাই, জানালা নাই। একজন ডাক্তারের সাথে কথা বলার জন্য বিশাল লাইন ধরতে হয়, তো এই স্পেসটা এখানে ধারণ ক্ষমতা খুব কম। আমাদের বসার জন্য একটু স্পেস দরকার। তারপরে অনেক অসুস্থ খুবই আছে যারা দাঁড়িয়ে থাকতে পারতেছে না, বসতে হবে, ওই জিনিসটা এখানে নাই। ভবনে যে ফাটল ধরছে এক জায়গায় জায়গায়, ওই যে রং নাই, কি অবস্থা, একটা সৌন্দর্য আছে না। ওই যে আমাকে বলতেছে রুগী নিয়ে আইসি যে আংটি ভেঙে পড়বো নি। এদিকে নতুন হাসপাতালটি চালু না হওয়ায় ভোগান্তিতে 14 ইউনিয়ন ও পৌরসভার লাখো মানুষ। আমরা তো আনন্দ ফুর্তিতে ছিলাম যে হাসপাতাল হচ্ছে বাড়িঘাটায়, আমরা ডাক্তার পামু, দূরে একটা রোগীপত্র লয়ে গেলে দেখবো, এটুক সুযোগ সুবিধা পাইতাম। মানে এই পর্যায়ে তো কিছু হইতেছে না। হাসপাতাল হয়ে রয়েছে, এখনো চালু হইতেছে না। মনে করেন বেসরকারিতে যাওয়া লাগে, 1 টাকাটা 10 টাকাতে করা লাগে। মনে করেন আমরা এখন এটা দ্রুত চালু হলে আমাদের সুবিধা হয়। 6 একর জমির ওপর 51 কোটি টাকা ব্যয় নতুন করে গড়ে তোলা হয়েছে 50 শয্যা বিশিষ্ট নড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। মানিকগঞ্জে সরকারি সেচ প্রকল্পের ড্রেন ভেঙে ব্যক্তি মালিকানাধীন ফার্মের রাস্তা নির্মাণের অভিযোগ উঠেছে। ড্রেন ভেঙে ফেলায় সেচের অভাবে ওই এলাকায় অন্তত 800 বিঘা জমি চলতি মৌসুমে অনাবাদি থাকার আশঙ্কা করছেন ভুক্তভোগী কৃষকরা। মানিকগঞ্জের সিংগাইর উপজেলার জামসা ইউনিয়নের গোলাই গ্রামের উত্তর পশ্চিম চকে অন্তত 800 বিঘা জমিতে পানি দেওয়ার জন্য প্রায় 25 বছর আগে বিএডিসির মাধ্যমে সেচ প্রকল্প গ্রহণ করা হয়। কিন্তু সম্প্রতি ওই এলাকায় ফার্ম ভিলে নামে ব্যক্তি মালিকাধীন ফার্মের পরিবহন যাতায়াত সুবিধার জন্য সেচ প্রকল্পের জন্য নির্মিত ড্রেনটি 6 মাস আগে ভেঙে ফেলা হয়। বর্তমানে সেখানে মাটি ভরাট করে প্রশস্ত করা হয়েছে রাস্তা। এতে বিপাকে পড়েছেন ওই এলাকার কয়েকশো কৃষক। এই বিষয়ে ওই ফার্মের মালিক পক্ষের কাউকে পাওয়া যায়নি, আর স্থানীয় ইউপি সদস্য জমি দখলের বিষয়টি অস্বীকার করেন। ভাঙ্গে ওইখানে যাতায়াতের রাস্তা করছে বা করবে এরকম আমি শুনছি। ড্রেন ভাঙছে, ভাঙার সময় বলছে যে আমরা যথাসময়ে এটা পুনর্নির্মাণ করে দেবো, তো দিয়ে দিচ্ছি করে এই যাবৎ দেওয়া হয় নাই। আমরা জমি করছি, জমিতে ভুট্টা লাগাইছি, ভুট্টা কাইটে আমরা আবার ধান লাগামো। ধান লাগামো কীভাবে? আমাকে ড্রেন নাই, ড্রেন হইলে হয়তো আমাকে পানির দরকার পড়তে এসে আমরা এই ধান করতে পারব। এই নিয়ে আমরা খুবই অসুবিধায় আছি। আবেদনভাবে জানাইতেছি আমাদের এই প্রজেক্টটা জানি অতি দ্রুতভাবে হয়তো চালু হয়ে যায়, এইটুকু আমাদের হয়তো সরকারের কাছে আকুল আবেদন। এরা হচ্ছে যে মানে স্বেচ্ছায় ওরা নিজেদের আবদার পূরণের জন্য এই ড্রেনটা ভাঙছে। ওটা ড্রেনটা ভাঙা হয় নাই, ড্রেনটা ভেঙে গেছে। যখন এই ড্রেনটা আর পূর্ব দিক দিয়ে ছিল, রাস্তাটা ছিল সংকীর্ণ, রাস্তা ছিল 5 ফিট। ওই ফার্ম হাউসের যে ভিতরে যে গাছগাছালি লাগেছে, গাছগুছ এগুলো নেওয়ার স্বার্থে যে
ঢুকতো, গাড়ি ঢুকতো, ওই গাড়ি ঢোকার সময় ওই গাড়ির চাকার চাপে এক সাইড ভেঙে যায়। এই কাজের সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি সেচ প্রকল্প পুনরায় চালুর আশ্বাস দিলেন জেলা প্রশাসক। উপজেলা নির্বাহী অফিসার এবং সহকারী কমিশনার ভূমিকা আমি এখনই নির্দেশনা দিব যে তারা যাতে বিষয়টা খতিয়ে দেখে প্রকৃতপক্ষে যদি কেউ দায়ী থাকে সরকারি সেচ প্রকল্প বিনষ্ট করার জন্য বা অন্য কোনো অপরাধের সাথে যদি কেউ সংশ্লিষ্ট থাকে তাহলে তাদেরকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য ধন্যবাদ আপনাদেরকে। সরকারি সেচ প্রকল্পের ভেঙে ফেলা ড্রেনটি অতি দ্রুত সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মেরামত করে পুনরায় চালু করবে, এমনটি দাবি স্থানীয়দের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দাম কম, তাই শীত নিবারণের জন্য পুরাতন কাপড়ের দোকানে ছুটছেন গোপালগঞ্জের নানা শ্রেণী পেশার মানুষ। এই দোকানিদের বড় একটা অংশ আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। পড়াশোনার পাশাপাশি ভ্যানের উপর কাপড় বিক্রি করে তারা নিজেদের খরচও চালাচ্ছেন। রাস্তার পাশে চলছে শীতের কাপড় বিকিকিনির মহোৎসব। উচ্চবিত্ত থেকে নিম্নবিত্ত সকলেই ভিড় করছেন ভ্রাম্যমাণ এই দোকানগুলোতে। গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের ছাত্র রনি ঢালি প্রতি শনিবার শহরের চৌরঙ্গি এলাকায় ভ্যানের ওপর বিক্রি করেন বিভিন্ন ধরনের পোশাক। এতে লেখাপড়ার পাশাপাশি যে আয় হয় তা দিয়ে নিজের খরচ মেটান। পড়াশোনার পাশাপাশি উদ্যোক্তা হওয়ার যে একটা প্রচেষ্টা, সেটা আমার আগে থেকে ইচ্ছা ছিল। সেখান থেকে একটা অভিজ্ঞতা অর্জনের জন্য আমরা মূলত এটা শুরু করি এবং আপনি দেখবেন যে শিক্ষার্থীরা বিশেষ করে শুক্র শনিবার কিন্তু বন্ধ থাকে। সেই সময়টাকে আমি আসলে কাজে খাটানোর জন্য এটা একটা নতুন একটা প্রচেষ্টা বা উদ্যোক্তা আগে থেকেই শুরু করছি। রনির মতো ফুটপাতে শীতের পোশাক বিক্রি করেন শতাধিক বিক্রেতা। কম দামে বিক্রি করায় রমরমা বেচাকেনা হচ্ছে বলে জানান তারা। সব থেকে বেশি চলতেছে আপনার হুডিটা, এইটা যেটা আমরা ট্রেন ছাড়া বিক্রি করতেছি, এইটা খুব এক্সক্লুসিভ আর এটা চাহিদা অনেক বেশি। আমরা অনেক সময় আছে যে দিয়ে পারি না। বর্তমানে যে আবহাওয়া খুবই ঠান্ডা, এই ঠান্ডার মাঝে অনেক লোক আসে বাইরের থেকে অল্প দামে ভালো প্রোডাক্ট পাওয়ার জন্য। শীতের কারণে আপনার কেনা চাপ বাড়ছে, আমরা শোরুমের থেকে কম দামে মাল বিক্রি করে এই কারণে চাপ বাড়ছে আমাদের, বুঝছেন। ক্রেতা যাগুলো আছে এখানে আমাদের বাজারে মোটামুটি ভালোই লোক পাওয়া যায়, মিডিয়াম লোকও পাওয়া যায়, নিম্ন লোকও পাওয়া যায়, প্রত্যেকটি লোকে পাওয়া যায় এখানে। আর এখানে বিশেষ করে মানুষ যারা আছে একটু দাম কম পাওয়া যায়, এই জন্য কেনার জন্য আসে। যেহেতু মোটা গেঞ্জি চলে আর বেশি হুডি চলে, আর কিছু জগার্স আছে মোটা জগার্স, ওগুলো চলে। আর কম দাম হওয়ায় সব শ্রেণী পেশার মানুষের ভিড় লেগেই থাকে দোকানগুলোতে। মাল ভালো পাওয়া যায়, এখানেও যে ওরকম খারাপ সেরকমও না। আর তার থেকে বড় বিষয় হচ্ছে এখানে দামে কম হলেও মানে ভালো পাওয়া যায়। শীতের জাপার কিনতে আসলাম, বড় বড় দোকানে যত দাম বেশি, একটু কম দামে পাবো সেজন্য এখানে আসা। যে মালগুলা বেশি দিন হয়ে গেছে সেই মালগুলো এখন মনে করেন কম রেটে পাওয়া যায়, সেই জন্য আসছে। এই যে একটা হুডি কিনছি আরও 2 দিন আগে, আর নতুন আর একটা হুডি কেনার জন্য আসছি। বিভিন্ন রকমের পাওয়া যায়, তাছাড়া দামে সাশ্রয় হয়, তার জন্য এখান থেকে নিতে আসছি। যদি ভালো হয়, পছন্দ হয়, তাহলে এখান থেকেই নিব। শনিবার আসলেই শহরের একটা বিশাল এলাকা জুড়ে শীতের পোশাকের পাশাপাশি নানা ধরনের পণ্যের পসরা সাজিয়ে বসেন দোকানিরা। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। কিশোরগঞ্জে হয়ে গেল গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা, যা দেখতে প্রচণ্ড শীতকে উপেক্ষা করে ভিড় জমিয়েছেন হাজারো দর্শক। চারদিকে আনন্দ উল্লাস, উন্মাদনা আর দর্শকের করতালি। কিশোরগঞ্জের সদর উপজেলার বিন্নাটি ইউনিয়নে সোমবার বিকেলে স্থানীয়দের উদ্যোগে আয়োজন করা হয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী ঘোড়দৌড় প্রতিযোগিতা। প্রতিযোগিতাটি শুরুর অনেক আগে থেকেই দেশের নানা প্রান্ত থেকে ঘোড়াগুলো মাঠে এসে মহড়া দিতে শুরু করে। প্রচণ্ড শীত উপেক্ষা করে নির্মল বিনোদন উপভোগ করতে ছুটে আসে আশপাশের গ্রামগুলোর হাজারো মানুষ। আমি এর আগে কখনো এখানে আসি নাই, এই বছরই আমি আমার সব ভাই বোনদেরকে নিয়ে এখানে ঘোড়াদৌড় দেখতে আসছি। অনেক লোকজন এখানে, আমার অনেক ভালো লাগতেছে। ঘোড়াদৌড় দেখতাম, বাচ্চারা নিয়ে আনন্দ ভোগ করতাম, আইসি এতেই খুব ভালো। আমাদের বাড়ি এখানেই, আমরা এখানে আসছি ঘোড়াদৌড় দেখতে।
আমাদের অনেক ভালো লাগছে এখানে দেখে। দেশে প্রায় বিভিন্ন জায়গা থেকে অনেক বড় বড় ঘোড়া আসছে, দেখে আসলে ভালো লাগছে। এটা মানুষের জন্য মানে উপভোগ করার মতো একটি স্থান। এখানে আমরা সবাই এসে খুব মজা করতেছি আর আমাদের কাছে খুব ভালো লাগতেছে, আর আমরা চাই এটা প্রতি বছর যেন অনুষ্ঠিত হয়। আমি সকল বাংলাদেশের সারা বাংলাদেশে ঘোড়া চালাই এবং ঘোড়ার রেস খেলি, এবং গতকালও আমি ওই ইয়েতে নরসিংদী খেলছি, ওখানে ফার্স্ট প্রাইজ পাইছি, বুঝছেন, ফ্রিজ পাইছি। আজকে আল্লাহর মতে ফার্স্ট হয়েছে আমার ঘোড়া। আমার ঘোড়াটা চালাই দিঘি, ওর বাড়ি হইলো আপনার চাপাই নবাবগঞ্জ। প্রতিযোগিতায় অংশ নেয় বড়, মাঝারি ও ছোট ক্যাটাগরির মোট 40টি ঘোড়া। আমাদের এই ঘোড়া এখানে প্রায় 30 থেকে 40টা ঘোড়া এখানে উপস্থিত হয়েছে, সেই উত্তরবঙ্গ থেকে, টাঙ্গাইল থেকে, ভালুকা থেকে এবং ময়মনসিংহ থেকে, এবং আমাদের স্থানীয় ঘোড়া আজকের এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে। প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারী 9টি ঘোড়ার মালিককে ফ্রিজ, এলইডি টিভি, রাইস কুকার সহ দেয়া হয় নানা পুরস্কার। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। এই ছিল আজকের বিভাগীয় খবরে। আগামীকাল নতুন সাদার ভিন্ন গল্পে আবারও হাজির হব আমরা। দর্শক, ততক্ষণ পর্যন্ত আমাদের সাথেই থাকুন।